তখন জিবরাইল আমিন বলতেছে, আল্লাহ যদি মানুষ কুরবানি হয়ে যায় তাহলে তো প্রতি বছরে বছরে করে একটা করে মানুষ কুরবানি হয়ে যাবে, তাহলে কেমন দেখায়? এই জন্য জান্নাতে একটা দুম্বা নিয়ে আসছিলেন, বলেন না সুবহানাল্লাহ। সে দুম্বা জান্নাতে দুম্বা কুরবানি হয়ে গেলেন, এবং আকাশের ফেরেশতারা ওরা বলা শুরু করে দাও, আল্লাহু আকবার আল্লাহু আকবার। জিবরাইল আমিন বলছে লা ইলাহা ইল্লাল্লাহু, আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে এটা বাক্যটা আল্লাহর এত পছন্দনীয় হয়ে গেল, এটা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলেন বান্দার জন্য, বলেন না সুবহানাল্লাহ। পুরুষরা যারা ফরজ নামাজের পরে বলা হয়েছে যে এটা কমসে কম 3 বার করে পড়তে হবে, একবার পড়া মুস্তাহাব আর 3 বার পড়া হলো ওয়াজিব। এটা এই বাক্যটা পড়তে হবে। এটা এমন একটা মানে প্রযোজ্য আল্লাহ পাক দান করে দিলেন যে আল্লাহ পছন্দ হয়ে গেলেন। যার প্রতি আল্লাহ কোনো জিনিস কখন পছন্দ হয়ে যায় ওটা আল্লাহ কায়েম মাকাম রাখে দেন, বলেন না সুবহানাল্লাহ। আজকে জুমার আলোচ্য বিষয় হলো হারাম বস্তু। একটা হলো হালাল বস্তু, একটা হলো হারাম বস্তু। তা হারাম বস্তু আল্লাহর নাম বাদ দিয়া যেটা কুরবানি করা হয়, হারাম বস্তু আরো আছে, কিন্তু হালাল বস্তুটা যখন আল্লাহর নাম বাদ দিয়া কুরবানি করবেন তখন এটা কি হয়ে যাবে? মৃত্যু প্রাণী, মৃত্যু প্রাণীর গোস্ত খাওয়া হালাল না হারাম? এখন বলতে পারেন যে হুজুর মৃত্যু প্রাণীর গোস্ত খাওয়া হারাম, তাহলে যে মাছ জেলা ওইগুলা কি জীবিত না মৃত্যু? মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছে যে প্রাণীটা জবাহ করে খাওয়া হালাল, সেই প্রাণীটা যদি জবাহ করার আগে যদি মা মৃত্যুবরণ করে সেটা হারাম। তার মধ্যে গরু আছে, ছাগল আছে, উট আছে, দুমা আছে, কিন্তু মাছের কথা এখন তো এমন ব্যাখ্যাকারী দেখায় হোটেলের মধ্যে মনে করে যে মৃত্যু প্রাণী নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়ে দেয়, আছে না না এরকম? মুরগিটা মুড়ে মারা গেছে, কিছু মতো আনে দিয়ে দিল, বাস খাই ফেলাও। আর যারা খাবে তার কোনো গুণা হবে না, যে খিলাবে তার ডবল গুণা হবে। কেমন একটা মিথ্যা কথা বলে ওই বস্তুটা খাওয়াইলো, আর একেবারে মৃত্যু প্রাণী খাওয়াইলো, ঠিক কিনা বলেন? তার জন্য ওর আমল নামায় ডবল গুণা হবে। আল্লাহ পাক সূরা বাকারার 173 নম্বর আয়াতে সরল বাংলা অনুবাদ হলো যে আল্লাহ পাক বললেন যে আমি মৃত্যু প্রাণীকে আমার বান্দার জন্য হারাম করেছি, ওয়াদামা ওয়াল হামাল খিনজির, এবং রক্তকে আমি আল্লাহ পাক হারাম করেছি। অনেকজন আছে রক্ত পান করে, আছে না নাই? এখনো দেখবেন মুশরিকরা যারা বেদিন, যারা হিন্দু, তারা দেখবেন একটা কোনো জিনিস কুরবানি করার পরে ওটা লাগাই দিয়ে আনে, ওই ছাগলের রক্তটা নেয়। কিন্তু রক্ত খাওয়া কি হারাম? কেন হারাম? কারণ রক্তের ভিতরে জীবাণু থাকে। কি থাকে? জীবাণু থাকে। বলা হয়েছে যে একটা প্রাণীর ভিতর যখন রক্তটা থাকার কারণে ওই রক্তটা চলাচল যতক্ষণ পর্যন্ত সমস্ত মানে জীবাণুগুলা রক্তের মধ্যে চলে যায়। এই জন্য রক্ত টেস্ট করলে রোগ পাওয়া যায় যে এর ভিতরে কি আছে না আছে। রক্ত পরীক্ষা করে ডায়াবেটিস চেক করা হয় নাকি? না প্রস্রাব চেক করে? রক্ত চেক করে। বলা যে রক্তটা আগে চেক করে, ওই রক্তের মধ্যে সবকিছু দেখা ভেজাল নাকি। অ্যালার্জি দেখবেন, রক্ত যদি গন্ডগোল হয় তাহলে শরীরের মধ্যে অ্যালার্জি। এই জন্য আল্লাহ বলেন ওয়াদামা, রক্ত হারাম, ওয়াল হামাল খিনজির, এবং শুকরের গোশত খাওয়া হারাম। বলেন না নাউজুবিল্লাহ। কেন হারাম করলেন শুকরের গোশত খাওয়া? কারণ শুকরের ভিতরে এমন কিছু জিনিস আছে যেটা নাপাক। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন যে আমার বান্দাকে আমি বড় ভালোবাসি, এই জন্য আমি কিছু বান্দাকে সুস্বাস্থ্য যেন ভালো থাকে সেজন্য আমি হালাল প্রাণী তাদের জন্য জায়েজ করে দিই। গরুটা যখন জবাহ করেন, এমন তো দেখা গেছে যে ঢাকার মধ্যে ওই মালকাস মারে নাকি গরু জবাহ করে, গরুটা মরতে না জীবন চাইতে না চাইতে মনে করেন যে আধা গোস্ত বিক্রি করা শেষ। বলেন না নাউজুবিল্লাহ। এমন লোক আছে না নাই? যখন ওই গোস্তটা পাল্লার মধ্যে চড়াই দেয়, পাল্লার মধ্যে লাফালাফি ফালাফালি করে, কি ব্যাপার গোস্ত যে আপনি পাল্লার মধ্যে চড়াইলেন, ওটা ফালাফালি করতেছে, এখন আবার ডিজিটাল কায়দা বলতেছে যে গোস্ত জিকির করছে। বলেন না নাউজুবিল্লাহ। পাল্লার মধ্যে লাফালাফি করছে, ওই জন্য জিকির করছে। ভন্ডরাও তো ওইভাবে জিকির করে, লাফা ফালাফালি। খারাপ দেখবেন গাছ বাইয়ে উঠে, খারাপ দেখবেন যে বাঁশ বাইয়া উঠে, এই ভন্ডর জিকির এরকম। কিন্তু এটা জিকির ইসলামে জায়েজ আছে নাকি? আল্লাহ বললেন যে আমি আস্ত বললেও শুনি, জোরে বললেও। আল্লাহ কি বহেরা নাকি? আল্লাহ কি পোষা নাকি? আল্লাহ কি কানা নাকি? আল্লাহ বললেন যে বান্দা আস্তে বললেও শুনি, দেখি, এবং জোরে বললেও শুনি। বান্দা বান্দার খবর কে জানেন? আল্লাহ তাআলা জানেন। আজকালকার মানুষ তো ভালো বুদ্ধি পরামর্শ দেওয়া যায় না। কেমন ভালো পরামর্শ দেওয়া যায় না? বাজারের মধ্যে এক লোক যাচ্ছে, যাওয়ার পর পিছন পাশ দিয়া সিরা লুঙ্গি, মানে পিছন পাশ দিয়ে সিরা। এখন পাশে আর এক ভাই বলতেছে, এখন সিরা বললে কেমন দেখা, একটা লজ্জা পাবে, এই জন্য বলছে ভাই আপনার পিছন দিয়ে তো জয় বাংলা দেখা যাচ্ছে। সর্বনাশ, জয় বাংলা দেখা যাচ্ছে, জয় বাংলা শরীফের মধ্যে চলে কায়না কালতে। জয় বাংলা তো উঠে গেছি, এখন তো আল্লাহ তো ধুকনি হবে। আপনার জয় বাংলাতে পিছন ভাগে লাগাইছে, পিছন ভাগে তাকায় দেখে সর্বনাশ সিরা।
বাস ওই কোনো ঢুকে পড়ে না যাই দিয়েছে। বলছে কি ভাই আপনার পিছনে জয় বাংলা দেখা যাচ্ছে, আপনি লুঙ্গিটা ঘুরাই পড়েন। বলছে ভাই পিছন দিকে সিরা, ঠিক আছে জয় বাংলা দেখা যাচ্ছে, যদি সামনে বসে পড়ি তাহলে দেখা যাবে সোনার বাংলা, ওই জন্য আমি এইভাবে ঘুরাই না লুঙ্গিটা। এমন লোক আছে না নাই? মানে ভালো পরামর্শ দিবেন ভাই আপনার এটা সমস্যা, করে না ওটা আর উল্টা আপনাকে আরো সাজেশন দিবে। এমন লোক আছে না নাই? আল্লাহ পাক বলে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামান ইদতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া এলাহি, ইয়া এলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইন্নামা হাররামা, ইন্নামা মুফাসসিরুন ব্যাখ্যা লিখছে ইন্নামা, এর পরে কোনো কথাই নাই। মুফাসসিরুন ব্যাখ্যা লিখছে ইন্নামা, আল্লাহ পাক এই জন্য ব্যবহার করেন, তারপরে আর কোনো কথা থাকে না, মানে এটাই কার্যকরী কথা। হাররামা আলাইকুমুল মাইতাতা, মৃত্যু প্রাণী তোমাদের জন্য হারাম করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মৃত্যু প্রাণী কোন প্রাণী? যে প্রাণী যবহ করে হালাল। এখন তো আমরা কুরবানি ঈদের গরু খুঁজি, কেমন গরু খুঁজি? যে গরুটা গোস্ত বেশি হবে, হ্যাঁ গোস্ত খাওয়া যাবে, এই নিয়ত দিয়ে কেউ যদি কুরবানি করেন আর কুরবানি কবুল। সারা বছর কোনো নামাজের কোনো খবর নাই, হ্যাঁ সারা বছর কোনো নামাজের কোনো খবর নাই, ওই ব্যক্তিকে যদি কুরবানি শরীক করেন তাহলে কুরবানি কবুল হবে না। বলা হচ্ছে যার কিয়ামতের দিন আল্লাহ পাক যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর নাজর হবে, ঠিক কিনা বলেন? আপনার কুরবানি যদি বেনামাজের সাথে হয়, কিয়ামতের দিন হাসর নাজর হবে আপনার বেনামাজের সাথে। ওরাও কুরবানি কাতারে দাঁড়াবে, আপনিও কুরবানি কাতারে দাঁড়াবেন। এই জন্য তো কিছু আলেম ওলামারা বলে যে আমার মনে হয় কিছু দল করা দরকার, বেনামাজিরা বেনামাজি আলাদা কুরবানি হোক, নামাজিরা নামাজি কুরবানি হোক, ঠিক কিনা বলেন? কারণ এই কুরবানির কথা আল্লাহ পাক সূরা কাউসারের মধ্যেও বলেছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলে হে রাসূল আপনাকে তো আমি কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আর তোমার রবের নামে তোমরা নামাজ পড়ো। তার মানে কি ওয়ানহার, তারপরে কুরবানি করো। আগে নামাজের কথা আসেন তারপরে। আর আপনি তো উল্টাটা করতেছেন, আগে কুরবানি দিতেছেন তারপরে নামাজ পড়েন। আপনি যদি ঈদগাহ মাঠে নামাজ পড়িয়া যান, আগতে কুরবানি করে এসে তারপরে নামাজ পড়েন নাকি? যে না, কুরবানি ঈদের নামাজ শেষ করে তারপরে কুরবানি করেন, ঠিক কিনা বলেন? ঈদুল আজহা শব্দ তো মিল, আজহা হলো চাষতের সময়, মানে সকালবেলা। আজহান শব্দ হলো চাষতের সময়। চাষের সময় কাকে বলে? যারা চাষতে নামাজ পড়েন তারা জানেন। বলে নাস্তা বেলার সময়। আল্লাহ পাক ওই কসমও খায়া বলেন, ওই কসম খায়া সূরা দুহাও নাযিল করেছেন আল্লাহ পাক। ওয়াদ দুহা থেকে আজহা বলে সকালের নামাজ, সকাল নামাজ শেষ করে তারপরে কুরবানি করো।